9 নং সরগাজী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার দুবার। তো এবার আমি এই দুবার মেম্বার হয়ে আমার এলাকার গ্রাম অবকাঠামো উন্নয়ন অসংখ্য করছি। এটার সুবাদে জনগণের এখন চাপ আমাকে আরো বড় ধরনের চিন্তা ভাবনা করার জন্য জনগণ চাপ তৈরি করছে আমাকে চেয়ারম্যান ভোট করার জন্য। তো এখানে আমাদের দলীয় প্রার্থী আরো কয়েকজন আছে। এটা আমাদের অভিভাবক এমপি মহোদয়, ওনার একটু চিন্তা ভাবনা আছে কাকে নিয়ে ভোট করাবে দলের পক্ষ থেকে। আমি আমার এলাকার জনগণকে আমি ওয়াদা দিছি যে আমি ভোট করব। জনগণও চাচ্ছে আমিও ওনাদের কথা ওয়াদা রক্ষার সাথে বানিয়ে আমি বলছি যে আমি ভোট করব। বিষয়টা এমপি মহোদয়েরও কিছু ব্যবসাবার আছে দলের পক্ষ থেকে। এমপি মহোদয় হয়তো আমারও দিতে পারে, অন্য কাউকেও দিতে পারে। তো আমার চেষ্টা আছে এমপি মহোদয়কে জনগণের ভোট এবং জনগণ যাচাই বাছাই করে জনগণ যাকে চাচ্ছে তাকে যেন উনি বিবেচনা করে নমুনি দেয়া জনগণের আশঙ্কা পূরণের জন্য এমপি মহোদয়ের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, মাঠে জনজরিপ করে নমুনি দেওয়া হোক, তাইলে মানে দলের সুনাম বাড়বে। ইনশাল্লাহ উনি যদি দেয় আমি অবশ্যই ভোট করবো ইনশাল্লাহ। আমি যদি ইনশাল্লাহ কামিয়াবি আমাকে যদি দল নমুনি দেয়, আমি যদি চেয়ারম্যান হই, সর্বপ্রথম আমাদের কাজ থাকবো এমপি মহোদয়কে সাথে নিয়ে। আমাদের হাতিয়া এবং নোয়াখালীর সাথে আমাদের সীমানা বিরোধ আছে। এটা সর্বপ্রথম আমাদের এই কাজ হলো আমাদের সীমানা নির্ধারণ করা, জনগণ বা নোয়াখালীর হাতিয়া এবং এই যে রামগতির জনগণের যে একটা ডিমার্কেশন দ্বন্দ্ব, এটা নিরসন করা। দ্বিতীয়ত হলো আমাদের নদী শাসনের বিষয় আছে। নদী শাসনের বিষয়ে তো আমরা এখনো কাজ করি। তখন আমি যদি কোনো ভালো পদবি পেয়ে আরো বলার সুযোগ হবে। ইনশাল্লাহ যত দ্রুত আমাদের এই নদী শাসন হয় এই ব্যাপারে আমি কাজ করব। গ্রাম উন্নয়ন এবং গ্রাম অবকাঠামো অনেক কাজ আছে। আমরা অবহেলিত চরাঞ্চলের লোক, চরাঞ্চলে অসংখ্য কাজ আছে। এটা আমি সম্পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের এই যে রামগতি এবং ওই যে জায়ের মার্কেটের সাথে আমাদের বয়াসরের যে একটা সুইচ গেট দরকার, এটা আমাদের এটারও চাপ আছে। এখন আরো চাপ থাকবে, আমি যদি কোনো পদবি ভালো পাই আমার আরো চাপ থাকবে। অন্তত আমাদের এই যোগাযোগ যেটা বিচ্ছিন্ন, এই যোগাযোগটা যাতে করি যত দ্রুত হয়ে যায়, তাহলে আমাদের ভোগান্তি যাবে। আমরা এটাও কাজ করব। এর সাথে যে আপনারা দেখছেন যে আমাদের যে ব্রিজ ঝুঁকিপূর্ণ, রামগতি ব্রিজ ঝুঁকিপূর্ণ, এখানে এলজিইডি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় দুইটাই জড়িত। তো এখানে ওই যে ওই ব্রিজটা বাড়াবে, এই ব্রিজ নতুন করে ভাঙি করার কথা আছে। এখনই কাজ চলে, এমপি মহোদয়ের নলেজে আছে। আমাদের ওই যে পানি সম্পদ মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আনি সাহেব, ওনারও মানে সুদৃষ্টি আছে। আমাদের এখানে যে বলকবাদ, টেকসই বেড়িবাদ, এখান থেকে যে ব্রিজ সুইচ, এগুলো অবগত ওনাকেও বলা হয়েছে। উনি আশ্বাস দিচ্ছে আমাদের এই কাজ করবে। ইনশাল্লাহ আমাদের এই কাজ হয়ে যাবে, হয়তো একটু সময়ের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ আমি শতভাবে বলতে পারবো আমার চরে এখানে সরগাজী ইউনিয়নের প্রায় 11,000 11,500 ভোট আছে। এখানে হয়তো সামথিং কিছু ভোট হয়তো কেউ মনে কষ্ট হয় যদি দিতে পারে, কিন্তু মেজরিটি পার্সেন্ট এখানে বয়স্ক মানুষ আমার বাইরে ভোট দিবে না ইনশাল্লাহ। এটা আশাবাদী আমি ইনশাল্লাহ। এবং জনগণ চাচ্ছে মানে আমি চেয়ারম্যান হই, তাইলে ওনাদের সরের যে অবকাঠামো যে উন্নয়নমূলক যে কাজ, এগুলা অন্য কোন চেয়ারম্যান হলে দিয়ে সুদৃষ্টি রাখবে না। আমি এলাকার লোক, আমি চাবো আমার এলাকা উন্নত করার জন্য। এই জন্য জনগণ আমাকে চাচ্ছে, আমি জনগণকে চাচ্ছি। ইনশাল্লাহ উন্নয়ন হবে।